ইরান যুক্তরাষ্ট্র যখন পুরো দমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই একটি খবরে মাথা খারাপ দশা ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে এবার উড়বে 50টির বেশি ইউরোফাইটার টাইফুন জেট। তুরস্কের বিমান বাহিনীতে একটি নয়, দুটো নয়, আসছে 56টি ফাইটার। সাম্প্রতিক বছরে বিমান শক্তির উন্নয়নে জোর তৎপরতা চালাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 56টি ফাইটারে সজ্জিত ইউরোফাইটারের দুটো স্কোয়াড্রন আসছে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে। এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম মিলিয়েত। ইসরায়েলি কর্তা ব্যক্তিরা বলছেন, তুরস্কের হাতে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী নৌবহর। এর বাইরে ইউরোফাইটারের দুটো স্কোয়াড্রন যদি বিমান বাহিনীতে সক্রিয় হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিমান শক্তিকে চ্যালেঞ্জ জানাবে আঙ্কারা। এ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলের বিরোধী পক্ষ। গণমাধ্যমটি বলছে, সংশোধিত পরিকল্পনার অংশ হিসেবে কাতারের 12টি ইউরোফাইটার টাইফুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাহিনীতে। বর্তমানে 3টি উৎস থেকে ইউরোফাইটার টাইফুন জেট কিনছে তুরস্ক। 2025 সালের অক্টোবরে যুক্তরাজ্যের সাথে $10.7 বিলিয়ন মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছিল আঙ্কারা। এর মাধ্যমে তুরস্ক পাচ্ছে নতুন নির্মিত 20টি ইউরোফাইটার টাইফুন জেট। এছাড়া কাতার এবং ওমান থেকে আরও 12টি অতিরিক্ত যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে তুরস্ক। কাতারের বিমানগুলোতে আছে ইউরোফাইটার ট্রান্স 3A সংস্করণ, যা AES এর রাডার এবং মেটিওর মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। যুক্তরাজ্য থেকে কেনা ট্রান্স 4 ফাইটারগুলো 2028 সাল থেকে হাতে পাবে তুরস্ক। একটি একক ইউরোফাইটার টাইফুন স্কোয়াড্রনে 12 থেকে 16টি বিমান থাকে। প্রতিবেদন অনুসারে প্রাথমিকভাবে 24টি ইউরোফাইটার টাইফুন আছে তুরস্কের হাতে। এই সংখ্যা 3 থেকে 4 বছরের মধ্যে 56টিতে পৌঁছাবে। এতদিন মার্কিন F-16 যুদ্ধ বিমান ব্যবহার করছিল তুরস্ক। এখন ইউরোফাইটার তুরস্কের আকাশ প্রতিরক্ষায় একটি বড় সংযোজন। ইউরোফাইটারে আছে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, উন্নত সেন্সর, রাডার এবং বহুমুখী আক্রমণ সক্ষমতা। বর্তমানে নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধ বিমান কান তৈরি করছে তুরস্ক। 2028 সালে তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা। সেই প্রকল্পের আগ পর্যন্ত ইউরোফাইটারই আঙ্কারার প্রধান যুদ্ধ সক্ষমতার মেরুদণ্ড। বিশ্লেষকদের মতে, ইউরোফাইটার কেনা শুধু আকাশ প্রতিরক্ষা বাড়ানোর উদ্যোগ নয়, বরং ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের সঙ্গে তুরস্কের দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত অংশীদারিত্ব গড়ে তোলার বড় সুযোগ। জোহরা চৌধুরী সেতু, 71।